ওকে, আচ্ছা, তো এখানে ফার্স্ট অফ অল হচ্ছে আসিফ মাহাদি ভাই আছেন। ভাই আপনি কোথা থেকে বলছেন? বর্তমানে আপনি কি করতেছেন? জবে আছেন নাকি বেকার বসে আছেন নাকি স্টুডেন্ট পড়াশোনা করতেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া বলছি যে বর্তমানে আমি একটা অলরেডি জবে আছি, হুম হুম। আমার একটা কোম্পানিতে। আচ্ছা। এবং পাশাপাশি আমি আপনার কিছু ভিডিও দেখছি আপনার পাওয়ারফুল টিউটোরিয়ালস এর হুম হুম। ভিডিওগুলো খুব ভালো লাগছে। এবং সেই ক্ষেত্রে সেখান থেকে আপনার এই কাজের একটা আগ্রহ হলো যে না আসলে লিড জেনারেশনের কাজের উপর একটা বেসিক কোর্স করা যায়। সেই ক্ষেত্রে আমি আসছি, আর আমি এখন ভাইয়া নারায়ণগঞ্জ থেকে বলতেছি, আপনার এই ক্লাসগুলো করতেছি আপনার। নারায়ণগঞ্জ, আপনি কি হোম টাউন কি নারায়ণগঞ্জ? না, আমার হোম টাউন হচ্ছে নওগাঁ। জি 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 ভাইয়া। রাজশাহী বিভাগ, নওগাঁ। আচ্ছা, আপনার জবে তো জবের পাশাপাশি এটা আপনি আপনার জন্য মানে হবে তো নাকি, মানে সময় দিতে পারবেন তো নাকি? হ্যাঁ ভাইয়া, রাত্রে তো অলরেডি বেশিরভাগ সময় একটু ফ্রি থাকি, রাত্রে হয় ইনশাল্লাহ। দিনের বেলা তো জব, রাত্রে তো জব থাকেন 10টার অফিস থেকে, আওয়ার সেক্ষেত্রে সম্ভবত কি 5টা 6টার দিকে শেষ হয়ে যায় নাকি? 5টা 6টার মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, আর পূর্বের আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে যে আপনি কখনো এটা নিয়ে কাজ করেছেন বা কোনো না 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 ভাইয়া, কোর্স এটা নিয়ে করেছেন? আমি কোথাও কোনো কাজ করে ভিডিও দেখছি, বিভিন্ন ইউটিউবে ভিডিও থাকে, ওই ভিডিওগুলো দেখে আচ্ছা জাস্ট আচ্ছা আমি একটু সাধারণ একটা ধারণা আছে। আচ্ছা, এটা জাস্ট আপনি ইউটিউবের মাধ্যমেই দেখছেন নাকি ফেসবুকের মাধ্যমে? ইউটিউবের মাধ্যমে দেখছি। ইউটিউবের মাধ্যমে দেখছেন, কেউ আপনাকে বলছে নাকি যে পাওয়ারফুল ডিটেলস এখানে বিষয়? না না ভাই, একে বলে না, আপনার ভিডিও সার্চ করতে আপনি ভিডিও আসলো, আপনি ভিডিওগুলো দেখলাম, দেখলাম যে না আসলে অ্যাকচুয়ালি আপনি যেভাবে বুঝান হুম হুম। সবাই এভাবে বুঝায় না, আচ্ছা আচ্ছা, ঠিক হাতে আছে। ধরে যে সেই কারণে ভাই। ওকে, আসিফ মাহাদি ভাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছেন আমাদের দিদারুল ইসলাম ভাই, আপনি আছেন? জি ভাই, আছি ভাই। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কি করছেন বর্তমানে এখন, আর ফ্রিল্যান্সিং নিয়ে আপনার? ভাইয়া আমি আছি হচ্ছে মিরপুরে। আমি মিরপুরে আছি, একটা প্রাইভেট সেক্টরে জব করি। আমার কাজটা হচ্ছে এমআইএস রিলেটেডই। হ্যাঁ, আমার অনেক দিন ধরেই ইচ্ছা যে আমি ফ্রিল্যান্সিং কিছু একটা করব। তো ইউটিউব সার্চ করতে গিয়ে 2023-এর ডিসেম্বরে সামথিং লাস্ট উইকে আমি আপনার ভিডিওগুলো দেখি। ভিডিওগুলো দেখার পর আমার মনে হলো যে না, আপনি ইন ডিটেলস অনেক কিছু বলেন। তারপরে আমি আপনাকে মেবি নক করছিলাম ফেব্রুয়ারির লাস্টে। আমি জয়েন করতে পারি নাই। আচ্ছা ফেব্রুয়ারি লাস্টে, জানুয়ারি লাস্টে আমি জয়েন করতে পারি নাই, তখন ব্যাচ শেষ হয়ে গেছিল। বলছিলাম যে ফেব্রুয়ারিতে হবে, তো ফেব্রুয়ারিতেও ভুলে গেছিলাম। লাস্ট 2 দিন আগে আমি জয়েন করছি। আচ্ছা আচ্ছা। ইচ্ছা আছে আপনার কাছ থেকে ভালো একটা এক্সপিরিয়েন্স নেওয়ার। ও, আচ্ছা। আর আপনি কি মানে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, ঢাকাতেই নাকি? হোম ডিস্ট্রিক্ট না, কিশোরগঞ্জ, নিকলি। কিশোরগঞ্জ। হ্যাঁ ও, কিশোরগঞ্জে ওই যে একটা জায়গা আছে কি যেন, মাঝে মধ্যে ভিডিও দেখি। হ্যাঁ, নিকলি নিকলি, নিকলি। মিটাইমন সড়ক, অষ্টগ্রাম, এগুলো। সুন্দর জায়গা তো, হ্যাঁ, ওখানকারই মানুষ আসলে আপনি? হ্যাঁ। অবশ্যই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো এখন মিরপুরে আছেন, জব করতেছেন। আচ্ছা, তাহলে তো জবের জি। মানুষই বেশি এখানে দেখতে পাচ্ছি নাকি? তারপরে আছেন আমাদের কার্তিক দা, শুনতে পাচ্ছেন? কার্তিক বর্মন দাদা হচ্ছে আমাদের সাথে ইন্ডিয়া থেকে উনি জয়েন করেছেন, ঠিক আছে। আমাদের প্রত্যেক ব্যাচে ইন্ডিয়ান স্টুডেন্ট থাকে কম বেশি। জি জি ভাই, ভাইয়া, বলেন শুনতে আপনার পাচ্ছেন? সম্পর্কে বলেন, কোথায় আছেন এখন, কি আমি করছেন ভাইয়া, বর্তমানে? আমি চট্টগ্রামে আছি ভাইয়া, জব করতেছি। চট্টগ্রামে? পাশাপাশি আপনার জি ভাইয়া, আচ্ছা। জবে আছি। চিটাং পোর্টে আছি আমি। আমি দেশের বাড়ি ভাইয়া খুলনা বাগেরহাট। খুলনা এখানে বাগেরহাট ও জবে? জন্ম, বাবাও পোর্টে ছিল। ও, না তার, তাহলে আপনার জন্ম ওইখানে, ওইখানে বেড়ে ওঠা, ওখানে স্কুল কলেজ নাকি? জি জি জি, তাহলে তো রাইট, বলাই যায় এখানেই যে আপনি সবকিছু। চট্টগ্রামের। অনেকটাই। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনি জবে আছেন পাশাপাশি এটা। আর ফ্রিল্যান্সিং এ আসার চিন্তা ভাবনা মানে কেন, কিভাবে শুরু হলো? এটা ভাইয়া জব করার আগে থেকে, যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে একটা ইচ্ছা ছিল। হুম। তো আপনার ভিডিও দেখছি আগেও, এর আগে একটা আমি ইনস্টিটিউটে ক্লাস করছিলাম, হয়তো খুব ভালোভাবে শিখতে পারিনি আর কি। তো আপনার আচ্ছা, ভিডিও দেখে পরে আসলে আপনার এখানে আসা আর কি। অনেক আগে থেকে আমার একটা মানে ইচ্ছা ছিল আর কি। ঠিক আছে ইমরান ভাই, আপনাদের পতেঙ্গায় তো এখন প্রচুর মানুষ যায় না চট্টগ্রামে? জি জি, তার পতেঙ্গার পাশেই আসলে আমাদের হালিশহরে। তাহলে তো একজন যেতে হয় আপনার ওখানে। অবশ্যই অবশ্যই আসবেন, সবাই মিলে কি বাসে দাওয়াত করে রইল। যাব নাকি সিএনজি করে যাব? এখানে আসেন, আমি নিয়ে যাবো এখান থেকে। চিটাগাঙে আসেন বাসে করে। আচ্ছা, কোনো একদিন চলে যাব। ইনশাল্লাহ। ওকে, তারপরে এখানে নাম আছে মানজুমা নারা। মানজুমা নারা, শুনতে পাচ্ছেন আপু? হ্যাঁ জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে। স্যার আমি হচ্ছে ঢাকা বনানী থেকে বলছি। আচ্ছা, তারপরে এখন কি করছেন বর্তমানে? এখন হাউস ওয়াইফ। ফুল টাইম আপনি এখন কাজ করতে পারবেন? হ্যাঁ তা পারবো করতে।
আচ্ছা, এটা নিয়ে আপনার এক্সপিরিয়েন্স আছে পূর্বে? হ্যাঁ, আমি একটা কাজ করেছি ফাইবারে, আরো কয়েকটা কাজ পেয়েছিলাম, কিন্তু আসলে রাতে তো নক করে আমি আসলে রিপ্লাই করতে পারি নাই। পরে সকালে যখন রিপ্লাই করছে ওরা তো বলছে যে ও আমরা হায়ার আচ্ছা করে আচ্ছা আচ্ছা, ফেলছি। আপনি সেই আপু, আপনার সাথে কথা হয়েছিল মেবি আমার হ্যাঁ হ্যাঁ, আপনার সঙ্গে কথা হয়েছে। পরে যে লাস্টে যে অ্যাডমিশনের কাজটা সময়। ও ওটা তো আচ্ছা অনেক, আচ্ছা। হ্যাঁ অনেক ডেটা ছিল, তো অনেক বেশি ইনফরমেশন দিতে হতো আসলে আমার, আমি তত এক্সপিরিয়েন্স না আসলে, এই জন্য আমি কি ওটাকে খুব একটা না, এই যে ইয়ে গ্রুপে করি নাই। আপনাকে পেলাম, এই যে বাকিরা যারা শুনছেন, এই যে আপুকে সবাই ডিস্টার্ব করবেন, হ্যাঁ? আপু কিন্তু অলরেডি কাজ করে টুকটাক মাঝে মাঝে। সো আপুর কাছ থেকে এই বিষয় নিয়ে হ্যাঁ। কথা বলবেন আর কি। তারপরে এটা আপনার ভিডিও দেখে আসলে দেখে দেখে কাজগুলো আমি তো হঠাৎ করে মনে হলো ফাইবার একটা অ্যাকাউন্ট খুলে রাখছি, পরবর্তীতে দেখলাম ওরা নকও করলো। তো আমি আসলে নিজেও অবাক হয়ে গেলাম যে আমি তো আসলে, ফ্রিল্যান্সিং এ আসাটার তারপর আপনার হচ্ছে মানে আসলে ইন্টারেস্ট প্লাস কবে থেকে আপনি আসলে এটা আছেন এর না, সাথে? এটা আসলে কি আমি এই 2 মাস হলো আমি 2 মাস। করতেছি আর কি, ইউটিউবের ভিডিও দেখে দেখে আর কি, ভিডিও দেখছি, দেখে দেখে পূর্বে কোনো ভাবছি কি আপনার একটা করে দেখি। ইনস্টিটিউশনে কোনো কোর্স বা এই না না ধরনের? না না, না 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 না, একদমই নিজে থেকে? এরকম কোনো ইয়ে নাই। হ্যাঁ, নিজে থেকে ইউটিউবে যে আপনার ভিডিও দেখছি, আরো কিছু দেখছি, দেখে দেখে আমি নিজে থেকেই যে আসলে অবসর টাইমটা বসে ওইগুলাই করি, আমি বসে বিভিন্ন সার্চ করি, খুবই ভালো। করে অনেক কিছুটা একটু আইডিয়া আসছে, সেই আইডিয়ার উপরেই চলছি আর কি। তারপরে দেখলাম যে না, আমাকে একটা আসলে কোথাও ভর্তি হওয়া প্রয়োজন, আমাকে কিছু সব মাঝে মাঝে আইডিয়া প্রয়োজন আছে, সবকিছু তো আর আসলে ওভাবে হয় না ইউটিউব থেকে, রাইট। আর একটা ওইভাবেই আর বিষয় কি। হচ্ছে আহ, যেমন এই যে আপু কাজ করছে, হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় যে আপনারাও যখন কাজ করবেন, তো আপনাদের এই গ্রুপের ব্যাপারে আমি আরো কিছু আসলে কথা বলতে চাই, আমি বলবো আসলে। আচ্ছা, আমি আগে শেষ করি তারপর বলি এটা। আচ্ছা, তারপর আছে রিফাত হোসেন আছে, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ওকে, রিফাত হোসেন ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথা থেকে বলছেন আর বর্তমানে কি করছেন? এই বর্তমানে গাজীপুরে আছি, একটা ছোট কোম্পানিতে কাজ করি। আর পড়াশোনা কি মানে কমপ্লিট নাকি এখন কাজে আছেন? পড়াশোনা এইচএসসি শেষ হওয়ার পর আর করা হয় নাই। ও আচ্ছা আচ্ছা। আর এখন কি মানে গাজীপুরেই তো আছেন, মানে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? সো ফ্রিল্যান্সিং নিয়ে আপনার স্যার, প্ল্যান কিভাবে কি হলো, মানে কিভাবে চিন্তা ভাবনা করতেছেন যে ফ্রিল্যান্সিংটা করবেন? বা এই লাইনে আপনি কি আগে থেকে কি ট্রাই করতেছেন নাকি ফার্স্ট টাইম? ফ্রিল্যান্সিং না স্যার, আপনার আগে অনেক লাইভ প্রজেক্ট দেখছি এবং ইউটিউবেও অনেক লাইভ প্রজেক্ট দেখছি এই থেকেই। আর পিসি কেনা হয় নাই, পিসি কিছুদিন আগে কেনা হয়েছে, এই জন্য আর কি এখন চাচ্ছিলাম আর কি কিছু শুরু করি। এখন কি মোবাইলে আপনি কি মানে আছেন, জয়েন করছেন নাকি? না, ল্যাপটপে আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে ওকে, থ্যাংক ইউ ভাইয়া, পরে কথা হবে, ওকে। আর এরপর আছে সোমায়া ইসলাম মিম আপু, শুনতে পাচ্ছেন মিম আপু? জি ভাইয়া। আচ্ছা, আপনি তো ঢাকা থেকে নাকি? না, আমি নোয়াখালী এখন নোয়াখালীতে আছেন? স্টুডেন্ট, অনার্স ফার্স্ট ইয়ারে আছি, ও আপনার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে। আচ্ছা, আপনার এক্সাম ছিল, এক্সাম শেষ হয়েছে নাকি? জি জি। এখন তো আপনি মানে নোয়াখালী ওখানে কি মানে আপনাদের হলে থাকেন, মানে ক্যাম্পাসে, নাকি আপনার বাসা ওখানে? না, আমি বাইরে মেসে থাকি। আপনার হোম ডিস্ট্রিক্ট মানে কি নোয়াখালী? না, কুমিল্লা। কুমিল্লা, আচ্ছা, ওখানে পড়াশোনার জন্য, ওকে ওকে, ঠিক আছে। আর ফ্রিল্যান্সিং নিয়ে আপনি কি মানে ফার্স্ট টাইম মানে কোনো প্রতিষ্ঠানে হচ্ছে জি, এইভাবে ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম মানে কোর্সের জন্য এইভাবে মানে এনরোল করা? আর জি। এমনি কি নর্মালি নিজে ট্রাই করেন নাকি যে বিভিন্নভাবে কিভাবে কি করা না, যায়? দেখি নাই কিছু, এমনি ক্লাস ভর্তি হয়েছি আর কি। ভিডিও কয়েকটা দেখছিলাম। মানে লিড আপনার জেনারেশনের মানে এটা আপনার কিভাবে আসলো যে এটা আপনি করবেন বা এই ধরনের? যেমন আমাদের ওই যে আপু ছিল, মানজুমান আর আপু যে আপু ছিল, উনি তো হচ্ছে নিজে নিজে ওই বিষয়গুলো দেখছে, তারপরে ইন্টারেস্ট ইয়ে করছে আর কি, বা জি, আমিও কয়েকটা দেখছি বিষয়, তারপরে এগুলো একটু সহজ লাগছে, মানে অল্প বিষয়। আচ্ছা ওকে, ঠিক আছে আপু। আর আপনি তাহলে এই পেশা তাহলে কন্টিনিউ করবেন, ঠিক আছে? জি। আর আমার প্রায় সময় রাত্রে অনলাইন ক্লাস থাকে, জানি না। মানে অনলাইন ক্লাস থাকে মানে আপনার মানে অন্য কোনো আপনি কি? না, ভার্সিটি। ও আচ্ছা আচ্ছা, ভার্সিটি এখন অনলাইনে ক্লাস এখনো নিচ্ছে নাকি আপনাদের? না, মাঝে মাঝে নেয় আর কি। আচ্ছা ঠিক আছে, তো আমাদের হচ্ছে ক্লাস তো সবাই জানেন আপনারা, শনি সোম বুধ সপ্তাহে 3 দিন রাত 10টায়। এখন এটা যদি আপনাদের খুবই প্রবলেম হয়ে যায় তাহলে অবশ্যই সেটা জানাবেন, ঠিক আছে, আপনাদের গ্রুপে, আমাদের গ্রুপে, বা আমাকে জানাতে পারেন পরবর্তীতে, হ্যাঁ। আর ভিডিও যেহেতু থাকবে সমস্যা হবে না। যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে আপনাদের গ্রুপটা হচ্ছে মনে করবেন যে একটা ফ্যামিলির মতো, ঠিক আছে। এখানে আপনারা চেষ্টা করবেন সবাই সবাইকে সাপোর্ট করার জন্য, কারণ এখান থেকে আপনাদের বিভিন্ন সাপোর্টের লোক পেয়ে যাবেন। কারণ
আমরা যেমন ক্লাস ব্যাচমেটের সাথে যেভাবে রিলেশনটা হয়, অন্য ব্যাচের সাথে সিনিয়রদের সাথে কিন্তু ওটা হয় না। সো এখানে আপনি বিভিন্ন কাজের জন্য মানুষকে আপনি তাদের সাথে নিতে পারবেন। যেমন আপনি একটা কাজ পেলেন, এখন এই কাজটা আপনি গ্রুপে করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য এটা হেল্প করবে। সো গ্রুপটা ঠিক এইভাবে মেনটেন করবেন। এটা নিয়ে আপনাদের সাথে আরও আমার কথা হবে। সো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আমাদের ফার্স্ট ক্লাস শুরু হতে যাচ্ছে রাত 10টার সময়, শনিবার। ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।